বাসে বগে দেন খান ওই পাতিলের ভিতরে মুখ দিছে আর ইফতারি আমগো দোকানে নিছে। এ ভাই আহেন আমার ইফতারি দোকানে টাটকা টাটকা ইফতারি আসেন ইফতারি নিয়ে যান। বিশ্বাস না হলে খায়া যান। আপনাদের যদি মনে হয় যে না এটা পচা বাসি তাহলে আমি আপনাদের খায়া দেখাচ্ছি। এই দেখেন একদম টাটকা। না আমি রোজা রয়েছি না থাকি বলে খেয়া রয়েছি রোজা ভাঙ্গে নাই। এ ভাই আসেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আমি বলে খেয়া লাগছি আল্লাহ। এ ভাই আসেন কি ব্যাপার আমাদের সব ইফতারি রইছে একটাও তো বেচো নাই। আরে সকাল সকালে না তুমি ই করো না তো, হ্যাঁ বেশি না তাতে কি হয়েছে, বেসমু সারাদিন বেসমু। এই যে তুমি এত সুন্দর করে ইফতারি বানাইছো, হ্যাঁ এই যে আরো 3-4 ঘন্টা আছে বাকি, মানুষ তো আবো নাকি। শুনো এই যে ইফতারি বানাইছো এত সুন্দর করে তুমি খাওয়া দেখবে না, ধরো খাও ধরো খাও। সেই মজা হয়েছে, আমি এটা খাবার অনেক মজা। এই তুমি এটা কি করলা? আমার রোজাটা ভেঙে দিলা তো? না আসলে বলে খাইলে কিছু হয় না, ফালাই দাও। ইফতারিটা তোমার না পারি না, রোজা তো ভেঙে গেছে, আমি কি করবো? আমি খাই। ও ভেঙে গেছে গা? রোজা ভাঙবো না, তুমি তো শেষ পর্যন্ত আমার পেঁয়াজি খাওয়াই দিলা। ঠিক এখন আর কি করবো, রোজা তো ভাঙছেই। আরে থামো তো জায়গা, তুমি যেহেতু আইসোই দোকানে মহিলা মানুষ থাকলে বেচা কিনে ভালো হয়, মানুষ খালি এমপি যাবো, বুঝো নাই? থাকো যাও না, পারলে আমার লোক একটু টাকাটাকি করো, বুঝো নাই? কি হলো দেখ দাও ওদের সামনে খাও না। আরে আসেন মজার মজার ইফতারি, ভালো ইফতারি, আসেন খাওয়া যান। খাওয়া যাবো কেন, নিয়ে যাবো না? হ্যাঁ নিয়ে যাবো। আসেন ভালো ইফতারি নিয়ে যান। না আয় নাকি কি? হ্যাঁ একবার খাইলে বারবার খাইতে মন চাইবো। আসেন। এ ভাই কি নেবেন ভাই? ইফতারি তো নিতাম, নেবেন কি? ভালো গো। আর ভাই একদম টাটকা খাই দেন ভাই, খাই দেখমু। হ্যাঁ খাই দেখেন। ইফতারিটা ভালো আছে, বাড়তে যায় বেগুন দেয় ইফতারি। এই আমি না এই জায়গায় খাই এলাম, আমাদের রোজা রয়েছি। এই নেই আপনার সমস্যা কি? হ্যাঁ আমি খাবার কমে থেকে খেয়াল লাগবে আপনার জিবলে এত বড় কিনি গে, হ্যাঁ এত বড় জিব লাগবে কিনি গে। এই জন্য মেসাজ করছেন, কুলিটা তো করেন নাই, দাদার মতো চোরা বেড়ে গেছে, মানে পায়ের গুড়ালে দেওয়া ঘষলো আপনার দাঁত ঠিক খাইছেন রোজা ভেঙে গেছেন, খেয়ালান কি দিন তাই কর। কি নেবেন? আমি কি নেবো? হ্যাঁ তোমার ভাবি গেছে বাবার বাড়ি, বাসায় আমি একা, আমার পয় বলেন সব ঢাকা রয়েছে, তুমি তো আমার রোজাটা ভেঙে দিছাও, ইত্যাদির নাম কি করুম? ওই মেয়ে বেগুন কি আমি বেচা রম নাকি? হ্যাঁ বেগুন খাইয়া তারপর টেয়া দিতাম। হ্যাঁ কই লইলো আমার রোজাটা ভাঙছস? ওই তুই পারলে আমার রোজা টিয়া দে, আমি তো রোজা রাখছি এত বেলা কষ্ট করে না খাই, ওটা টিয়া দে। ওই ভাই জান কে রোজার দিন জান কে রোজার মাংস সেটা বেশি নিয়ে গেলাম। ওই মেয়ে ওই কি রে শেষটা লোকজন, হ্যাঁ ইয়াই যে গেল আবার বেগুনিও খাইলো। নাই তুমি কি পাইছো? হ্যাঁ যে আহে খায় দেই হাজার হ্যাঁ খায় দেখতে হইব, সবাই রোজা রাখে না, রোজার জন্যই তো ইফতারি নিয়ে যায়, তাই না? আর আমি রোজা না দেই তো বাবা করতেছি। আমি রোজা ছিলাম, ও তুমি আর একটা খাইছিলাম তাই খাও। এই ভাই আহেন এই যে রোজা রমজানের দিনে টাটকা ইফতার আহেন ভাই আহেন। এই আহেন ভাই আহেন টাটকা ইফতারি নিয়ে যান। আহেন ভাই আহেন। নিজের রোজা না মাই ছেড়ে রোজা রাখতে দিব না। এই এত কথা ওকে ডাক দাও। আরে আসেন টাটকা ইফতারি, আসেন নিয়ে যান টাটকা ইফতারি। এই আরাম করো, যাও তুমি ইফতারি নাও, যাও। হ্যাঁ আমি আরো ইফতারি নিয়ে আসি, তুমি যাও দোকানে ওদের কত ইফতারি দেখলে তো লোভ লাগে, রোজা থাকুক কি না থাকবে। ভাবি প্রত্যেক দিনই তো বাসার সবকিছু দিয়ে আমরা ইফতারি করি। ভাবছি আজকে আর বাসার গুলা খামো না, শুনছি যে দিহান ভাই আছে না ইফতারির দোকান দিছে, চলেন ওইখান থেকে ইফতারি কিনে নিয়ে আসি। ভালোই তো হইছে, আমগো বাড়ির আশেপাশে একটা ইফতারি দোকান হইছে, এটা আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে চলো আমরা ওই জায়গা থেকে ইফতারি কিনে আনি। হ্যাঁ ভাবি চলো, আসো। এই তো দিহানের বউ না? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ভাবি? ভালো আছি। আচ্ছা আপনি কি রোজা রাখছেন? আসলে রোজা রাখছিলাম, কিন্তু আমার স্বামী
আমার বলতেছে কি তুমি এত মজা করে রাঁধছো একটু খায় দেখো এই কই আমার খাওয়া দিয়ে আমার রোজাটাই হয়ে গেছে। ও আচ্ছা, আর তাছাড়া ভাবি শোনেন, মানে ভুলে খাইলে তো মানে রোজা ভাঙে না। ভাঙে না? না আচ্ছা ভাবি, কাজের কথা শুনেন, আমরা তো আপনাদের দোকানেই যাইতেছিলাম, তা আপনি কোথায় যান? আসলে আমি আরো ইফতারি বানাইতে যাইতেছি। এই যে দেখেন আপনার স্বামী যে কিপটা, আপনি একটা কাজ করেন, আমগুলো লগে চলেন, আপনি গেলে হয়তো দাম কম নিব, চলেন কয়টা বেশি দিয়ে দিব। আরে না আমি যাইতে পারবো না, আমার আরো ইফতারি বানাইতে আরে ইফতারি বানাইতে আমরা সাহায্য করবো নাকি? আরে আমরা ভাবি, হাতে হাতে চলেন ই তো। করে দিব, চলো 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 তো। আচ্ছা চলো। এ ভাই আসেন ইফতার নিয়ে যান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই যে, দাও তোমার করে ইফতারি দাও। ইফতার নেবেন? হ্যাঁ কি কি নেবেন? আরে তুমি না ইফতার নিয়ে গেলা? হ্যাঁ ওই জন্য করে নিয়ে এলাম। হ্যাঁ কোনা তুমি নিয়েছো? হ্যাঁ তাহলে তো ভালো হয়েছে। বাড়ি বাড়ি যায় না মানুষের টাইনা টুনে নিয়ে আবা না, আবার ছেলে কুলে করে নিয়ে আবা, তাহলে মনে করো যে কাস্টমার মনে করো যে বেশি হবে, বুঝো নাই? যাও কথা বলো না তো, তাড়াতাড়ি ওনা করে দাও। এ আবা কি দিমো? কি দিব? এই তো ভাবি 3 পোটলা মুড়ি নাও, বুট, পেঁয়াজ ও বেগুনি, আর ফল ফলন্তি তো বাসায় অনেক আছে। আচ্ছা ঠিক আছে, 3 পটলা মুড়ি দেন, 3 টপলা মুড়ি, তারপর হাতে নিন। 3টা বেগুনি, বেগুনি তারপর পেঁয়াজ দিয়ে দেন, পেঁয়াজ কত তারপরে টাকা দিমো? 10 টাকা। দেন 10 টাকা দেন, আর বুট দিয়ে দিন বুট কত টাকা দিমো? 10 টাকারই। হ্যাঁ ভাই একটু বেশি বেশি করে দিন। আরে ইফতারি আপনি যে আমার বেগুনিটা দিলেন, হ্যাঁ বেগুনিটা কি পচা নাকি ভালো গো? বেগুনি বসাবো মানে বেগুনি 1 নাম্বার টাটকা, এই দেখেন সকালে বানাইছেন, যদি বাসি হয়। বাসে বগে দেন খান। এই আপনি কি করলেন? আমি রোজা না। ওই রোজা আরে আমার রোজাটা ভাঙাই দিল। না ভাবি, আমি জানি নাই, ভুলে খাইলে কিছু হয় না, থাক গা। ভাবি বাসায় যে কুলি করবে বেশি করে। হ্যাঁ হ্যাঁ রোজা আমার ভাঙে নাই তো। না না, এটা তো অ্যাক্সিডেন্ট। আমি এক লোকের দোকানে আর কোনোদিন আমো না। এ ভাবি ধরেন, ভাবি মন খারাপ করি না। এটা বেগুনি বেশি দিয়ে দিলাম, ধরেন ধরেন। ভাই ফেরত দেন। হ্যাঁ ও ভাই দাদিমো কি হয়েছে? বিল হয়েছে 70। কি 70 টাকা বিল হয়েছে। 70 টাকা আপনার দিতে আমাকে কাছে 50 টাকা রাখে। 80 টাকার তো দিয়ে দিছি আমি। কি এই বুট তাহলে 70 টাকা চাইলেন কেন? ওরা মানবতার ফেরওয়ালা হিসাবে ধরেন। আরে আচ্ছা ঠিক আছে 50 টাকায় রাখো। দেন আপনারা। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা এই যে ভাবি আর একদিন আমো। আচ্ছা আমি কই আরে আসি তো। দেখুন কি কতটা ছাড় দিলাম অন্য করে, 30 টাকা দিয়ে দিছি দুধাই করে, এবার খাবার মারা 50 টাকা নিছি, যাই হোক সমস্যা নাই। এবো ইফতারি না বেচলাম, মেলা কমে গেছে গা, কমে টমা থাকলে কাস্টমার আবার থাকবো না, বাসার থেকে ইফতারি নিয়ে হোগা, আর কোনো কাস্টমার পাইলে বাড়ির ঘর থেকে মনে হচ্ছে টাইনা টুনে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। যাও যাও। ভালোই 50 টাকা দিয়ে 20 টাকা বেশি লাভ হলো। হ্যাঁ এই আইন ভাই আইন, ইফতারি নিয়ে যান, ইফতারি দিয়ে টাটকা ইফতারি, ইফতারি নিয়ে যান, ইফতারি। ভাই ভাই তুমি কি করো? আরে নু যে দিহানের দোকানে যা মুই ইফতারি কিনবা নিকে দোস্ত তুই ট্রেনে খারাপ, আমি মুই তো লই। আরে পরে মধ্যে নু আর দোস্ত বুঝছ তুই আরে বুঝি তো দিহানের দোকানে টাটকা মাল ঘুরে যাবো আছে। আরে দোস্ত রে, আরে দোস্ত পারবো না, খোলা আসতেছি না আর দোস্ত কত কিছু আইছে তাড়াতাড়ি দোস্ত রে। এ ভাই আসেন নিয়ে যান, খেয়ে যান ইফতারি, ইফতারি ভাই ইফতারি। ভাই তুই মজা ফালা কত করে? ভাই 10 টাকা বেশ, আয় ভাই রাখেন ভাই, আবার খেয়াল রাখেন পরে দোষ হবো। সুন্দর লাল এই কি করো ভাই ছাড়া ভাই তুই না রোজা রয়েছে বন্ধু খাই দেখ করে দেখলাম যে মিষ্টি নাকি মিষ্টি না, পরে ভাবতে গেলে বলে আমার আবো কেনা ফিরে দেওয়ার দিকে। তো ঠিক কইছে বন্ধু খেয়ে ওই ভাই আস্তে আস্তে। এ ভাই আপনি রোজা না? হ্যাঁ আপনি রোজা না? আরে ভাই রোজা তো খায়া দেখলাম মিষ্টি নাকি ধর মিয়া, রোজা থাকছেন আবার খাইয়া দেখতেছেন, মানে খাই দামি করেন ওই দোষ আনলেন। ওই মিয়া তোমার থন হ্যাঁ থন মিয়া থন। আর কিছু হবো না। কি রে ভাই পাগল নাকি? আরে তাই তো ভাই কিছুই হবো না, হ্যাঁ খাই দিই রোজা ভাঙবো না? কি পাগল ছাগলে বললাম। খান ভাই খান খান। কোন ইফতার দিয়ে দিব ভাই? দুটো তরমুজের পাতা দেন আর হলো পেঁয়াজ দিয়ে হ্যাঁ আর বেগুনিটা দেন। হ্যাঁ ঠিক আছে বন্ধু, ভালো তো থাকলো একটা খাই হিসাব রাখেন ভাই। তো এই ভাই পেঁয়াজ কত দিব? ভাই দেন 10 টাকা দিব। দেন আমার 1 পালা কম দিন তরমুজ।
বাহ ভাই তোর মনে বলে এক পালা কম দেন এই যে একটা বেশি হইতেছে তোর মতো কিন্তু মজা আছে হ্যাঁ ভোট দিব ভাই না ভাই বুট থেকে আচ্ছা ঠিক আছে দিমু ভাই না থাক তোর মতো দেন তুই ভালো তরমুজ দি ভালা হ্যাঁ কারণ আপনারা দুইজন কয় ভালো খাইছেন আমরা দুইজন 3 পালা খাইছি হ্যাঁ এই ধরেন দেন 80 টাকা দেন দিয়ে দে কয়টা 80 এত বেশি কে ভাই তরমুজের ভালা 25 টাকা করে এই ভাই আপনারা কেবল করেন 10 টাকা করে আর 25 টাকা কোন কে এই মেয়ে আপনারা কি বুঝেন না সুজা যাব আপনারা যদি তরমুজ নিয়ে যায় ইফতারের সময় খাইতেন তাহলে 10 টাকা করে নিতাম দুটা তরমুজ 20 টাকা বুঝছেন এই যে 3টা মিলে 5টা মিলে নিতাম কত 50 টাকা আর আপনারা এনে খাড়ায় খাড়ায় রোজা ভাঙ্গা খাইছেন এজন্য একটা করে 25 টাকা করে 80 টাকা দিয়ে দেন ঝামেলা করেন তেলে না ভাই 5টা তরমুজের দাম 100 টাকা হয় আপনি 80 টাকা করে কি হয় তাহলে দেন 100 টাকা দেন না 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 কইছি ডিসকাউন্ট দিছি না ডিসকাউন্ট এলন চল যান ভাই ওই দেখে ভাই রোজা ভাঙছি দিতে দিতে এই না খারাপ এই না খারাপ এই না তুমি ভালো হইছে আপনার তরমুজ করছে আমারটা করতে জানি না ভাই কামটা কিন্তু দিয়ে দিল না এই হইছে ভালো হইছে এখন ওই তরমুজ কুইটা নিয়ে খান গা তার রোজ জানি কোনটা রোজা রমজানের দিনে টাউডা নিয়ে যাবো আইছে দেখ মানুষের কাছ থেকে মাইরা ধরে মেলা লেগে গেছিলাম হ্যাঁ দেখ এই কটা রোজা রমজানের দিন আসছে আর কি করবো আগে ঠিক এটা কি হলো ভাই আগে সবার খাওয়া আর খাই কিসে বাগনি আল্লাহ গো আমগো পেটের ভিতরে আগুন ধরে গেল হাই হাই আগুন ধরছে কি কেমনে আরে না ওমন আগুন না মানে আমগো মানে ব্যবসাটাই একবার নষ্ট হয়ে গেছে গা নষ্ট হয়ে গেছে ব্যবসা মধ্যে আগুন ধরছে আমি তো কিছুই বুঝতেছি না আসলে হইছে কি আমি রান্না করে বাইরে আইছিলাম এইভাবে কি হইছে কুত্তা ওই পাতিলের ভিতরে মুখ দিছে আর এই ইফতারি আমগো দোকানে নিছে ওই দোকান থেকে ইফতারি গুলো নিয়ে সবাই আপনারা রোজা লাগে হ্যাঁ কত দোকানে ইফতারি খাই বলেছি মানে কুত্তাটা খাইছো আমি কইছিলাম যে ওই দোকানের ইফতারি ভালো হইব না আমি একটা খাবারই জিজ্ঞাসা করলাম যে বেগুনটা কি ভালো আপনাদের ওই গেলে ভালো ভাবি আপনার জামাই আমরা ইফতারি সবাই মিলে খাবো আপনারা জানেন না একটু সাবধানে রাখবেন না তাইলে আরে এটা কেমনে জানবো বাগনি আপনার ঘরে তো রান্না ঘরের অনেক দারুণ রাখা উচিত এই পাগল কইলা বাগনি তুমি এক কাজ কর তাড়াতাড়ি যাও ওটা দোকানটা বন্ধ কর আগে দোকানটা আগে বন্ধ করি নাইলে আর মানুষ আয় খাবো হ তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। আপনার মামলা দিব তার বাড়িতে চল ইফতার তো বাড়িতেই আছে যদি কোনো পোলাপান খাই ফেলায় তখন কেবো ভাই তাড়াতাড়ি যে আপনি থাকেন এই হন এই আমি কইছি তোর মজার কি আছে হাই হাই আমার মনে হয় ওটার মধ্যে কুত্তায় মুখ ছাই আমি তাড়াতাড়ি বাসায় যাই খাইছা ভালো করছা তোর সারাম দাদারা হ্যাঁ রোজা রাইখা নে তারপর আবার আমি যাবে তোর খাও না হ্যাঁ ও ব্যস্ত ব্যস্ত ওরানো গেলাম গা খাইও শেষ করা হারি না বেশ মার কি হ্যাঁ এই তোর মুসি বেশি নাই বুড় আরো আছে হ্যাঁ এটি এখন আবার কেরা নিবার যাবো বসে তুলে বুড়া আল্লাহ এই এটা খানা তুমি খালাও কে এটা উড়াই ফেলো এটা সব উড়াই ফেলো কেডা তরমুজ আমগো খায়? ব্যবসায়- আরে না কে আমগো ব্যবসায় লাল বাতি উঠতে গো কি লবা আরে শোনো আমি যখন রান্না করতে গিয়ে এসে পড়ছিলাম তখন রান্নাঘরে একটা কুত্তা যায় সব কিছু তো মুখ দিছে কি আরে বউ আমি না কি হুনতাছি এই খালি কি মুখি দিছে না মুছছেও সেটা তো সঠিক কইতে পারলাম না আবার কি কয়তে হচ্ছে আল্লাহ রে সর্বনাশ হয়েছে রে আমি নাকি আবার তরমুজ টরমুজ খাবার নিয়েছিলাম তাই তো কয়ে তো তরমুজের বন্ধু কি কি আল্লাহর মার দুনিয়ার বাইর বুঝছো হ্যাঁ। তুমি এই যে রোজা রাইখা রোজা ভাঙলা কইলা দেখো দেখো এটি খাওয়া দাও আমারটা ভাঙাইছো আর এনে যেটি কাস্টমার আইছে হ্যাঁ করেও খাওয়াই দিছো এর লাগে তোমার সাথে এমন হইছে আরে আমি তো জানি না যে না বললো আল্লাহ গো তুমি আমার মাফ করে দাও আমি আর জীবনে এইসব ব্যবসা করুম না আরে এই মানুষটা কোনো ব্যবসা করুম না ব্যবসা করবা হেডে ঠিক আছে কিন্তু মানুষ ঠেকানো যাবো না হ্যাঁ, আর হ্যাঁ। তাছাড়া সারাদিন তারা কষ্ট করে রোজা করবো আমরা কি এই খারাপ জিনিস বেচবো নাকি চলো এগুলো আমরা বাসায় নিয়ে যাই কা হ্যাঁ 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 তুমি আছো তোমার ওন দিকে আহন নাকবো কিনি গা আল্লাহ তুমি আমার মাফ করে দিও কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো সবটি রোজায় রাখবো আল্লাহ আর মানুষটা কোনো ব্যবসা করুম না বউ হ্যাঁ ধরো 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 ওরে রে ধরো হ্যাঁ এখনো এনার সব নিয়ে পুকুরে ফালাই দিতে হবো নইলে এনার মধ্যে সারা জীবনই গন্ধ থাকবো আর তাড়াতাড়ি চলো
ওই যে তার বানাইছি যদি একটু গন্ধ বাড়ায় বেকে আবার ফিরে আবো পরে মার খান লাগবো না তাড়াতাড়ি নাও চলো 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 ওই দোকান থেকে ভাই আয়েন আমার ইফতারি দোকানে টাটকা টাটকা ইফতারি আসেন আসেন ইফতারি নিয়ে যান বিশ্বাস না হলে খায়া যান আপনাদের যদি মনে হয় যে না এটা পচা বাসি তাহলে আমি আপনাদের খায়া দেখাচ্ছি এই দেখেন একদম টাটকা না আমি রোজা রয়েছি না থাকি বলে খেয়া রয়েছি রোজা ভাঙ্গে নাই ভাই আসেন 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 আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমি বলে খেয়াল আছে আল্লাহ ভাই আসেন 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 কি ব্যাপার আমাদের সব ইফতারি রয়েছে একটাও তো বেসো নাই আরে সকাল সকালে এনে তুমি ই করে না তো হ্যাঁ বেশি না তাতে কি হয়েছে বেসমু সারাদিন বেসমু এই যে তুমি এত সুন্দর করে ইফতারি বানাইছো হ্যাঁ এই যে আরো 3-4 ঘন্টা আছে বাকি মানুষ তো আবো নাকি শুনো এই যে ইফতারি বানাইছো এত সুন্দর করে তুমি খাওয়া দেখবে না ধরো খাও ধরো 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 খাও সেই মজা হয়েছে আমি এটা খাবার অনেক মজা এই তুমি এটা কি করলা আমার রোজাটা ভেঙে দিলা তো না আসলে বলে খাইলে কিছু হয় না একটা ফেলাই দাও চিত্তের কে তোমার না পারি না রোজা তো ভেঙে গেছে গাম কি করব আমি খাই ও ভাঙে গেছে গা রোজা ভাঙবো না তুমি তো শেষ পর্যন্ত আমার পেঁয়াজি খাই দিলা ঠিক এখন আর কি করবো রোজা তো ভাঙছেই আরে থামো তো জায়গা তুমি যেহেতু আইসোই দোকানে মহিলা মানুষ থাকলে বেচা কিনে ভালো হয় মানুষে খালি এমপি যাবো বুঝো নাই থাকো যাও না পারলে আমার লোক একটু টাকাটাকি করো বুঝো নাই কি হলো দেখ দাও ওর দেখে সামনে খাও না আরে আসেন আসেন মজার মজার ইফতারি ভালো ভালো ইফতারি আসেন খাওয়া যান খাওয়া যাবো কেন নিয়ে যাবো না হ্যাঁ নিয়ে যাবো আসেন আসেন ভালো ভালো ইফতারি নিয়ে যান না আয় নাকি কি হ্যাঁ একবার খাইলে বারবার খাইতে মন চাইবো আসেন ভাই কি নেবেন ভাই ইফতারি তো নিতাম নেবেন কি ভালো গো আর ভাই একদম টাটকা খাই দেন ভাই খাই দেখমু হ্যাঁ খাই দেখেন ইফতারিটা ভালো আছে বাড়তে যায় বেগুন দেয় ইফতারি এই আমি না এই জায়গায় খাই এলাম আমাদের রোজা রয়েছি এই নেই আপনার সমস্যা কি হ্যাঁ আমি খাবার কমে থেকে খেয়াল লাগবে আপনার জিবটা এত বড় কিনি গে হ্যাঁ এত বড় জিব লাগবে কিনি গে এই জন্য মেসাজ করছেন কুলিটা তো করেন নাই দাদার মতো চোরা বেড়ে গেছে মানে পায়ের গুড়ালে দেওয়া ঘষলে আপনার দাঁত ঠিক খাইছেন রোজা ভেঙে গেছেন খেয়ালান কি কি দিন তাই কর কি কি নেবেন আমি কি নেবো হ্যাঁ তোমার ভাবি গেছে বাবার বাড়ি বাসায় আমি একা আমার পয় বলেন সব ঢাকা রয়েছে তুমি তো আমার রোজাটা ভেঙে দিছাও ইত্যাদি নাম কি করুম ওই মেয়ে বেগুন খাই বেচা নাকি হ্যাঁ বেগুন খাইয়া তারপর টেয়া দিতাম হ্যাঁ কই রইলো আমার রোজাটা ভাঙছস ওই তুই পারলে আমার রোজা টিয়া দে আমি তো রোজা রাখছি এত বেলা কষ্ট করে না খাই ওটা টিয়া দে ওই ভাই জান কে রোজার দিনে জান কে জান রোজার মাংস সেটা বেজে নিয়ে গেলাম এই মেয়ে ওই কি রে শেষটা লোকজন হ্যাঁ ইয়াই যে গেল আবার বেগুনিও গেল নাই তুমি কি পাইছো হ্যাঁ যে আহে খায় দেই হাজার হ্যাঁ খায় দেখতে হইব সবাই রোজা রাখে না রোজার জন্যই তো ইফতারি নিয়ে যায় তাই না আর আমি রোজা না দেবে তো বাবা করতেছি আমি রোজা আসলাম ও তুমি আর একটা খাইছিলাম তাই খাও এই ভাই আহেন এই যে রোজা রমজানের দিনে টাটকা ইফতার আহেন ভাই আহেন এই আহেন ভাই আহেন টাটকা ইফতারি নিয়ে যান আহেন ভাই আহেন নিজের রোজা না মাই ছেড়ে রোজা রাখতে দিব না এই এত কথা ওকে ডাক দাও আরে আসেন টাটকা ইফতারি আসেন নিয়ে যান টাটকা ইফতারি এই আরাম করো যাও তুমি ইফতার নাও যাও হ্যাঁ আমি আরো ইফতারি নিয়ে আসি তুমি থাকো যাও দোকানে অনেক কত ইফতারি দেখলে তো লোভ লাগে রোজা থাকুক কি না থাক গে ভাবি প্রত্যেক দিনই তো বাসার সবকিছু দিয়ে আমরা ইফতারি করি ভাবছি আজকে আর বাসারগুলা খামো না শুনছি যে দিহান ভাই আছে না ইফতারির দোকান দিছে চলেন ওইখান থেকে ইফতারি কিনে নিয়ে আসি ভালোই তো হইছে আমগো বাড়ির আশেপাশে একটা ইফতারি দোকান হইছে এটা আমি অনেক খুশি আচ্ছা ঠিক আছে চলো আমরা ওই জায়গা থেকে ইফতারি কিনে আনি হ্যাঁ ভাবি চলো আসো এই তো দিহানের বউ না আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো
আছেন ভাবি? ভালো আছি। আচ্ছা আপনি কি রোজা রাখছেন? আসলে রোজা রাখছিলাম, কিন্তু আমার স্বামী আমার বলতেছে কি, তুমি এত মজা করে রাঁধছো, একটু খাওয়া দেখো, এই করে আমার খাওয়া দিয়ে আমার রোজাটাই হয়ে গেছে। ও আচ্ছা। আর তাছাড়া ভাবি শোনেন, মানে ভুলে খাইলে তো মানে রোজা ভাঙে না। ভাঙে না? না আচ্ছা ভাবি, কাজের কথা শুনেন, আমরা তো আপনাদের দোকানেই যাইতেছিলাম, তা আপনি কোথায় যান? আসলে আমি আরো ইফতারি বানাইতে যাইতেছি। এই যে দেখেন, আপনার স্বামী যে কিপটা, আপনি একটা কাজ করেন, আমগুলো লগে চলেন, আপনি গেলে হয়তো দাম কম নিব, চলেন কয়টা বেশি দিয়ে দিব। আরে না, আমি যেতে পারবো না, আমার আরো ইফতারি বানাইতে আরে ইফতারি বানাইতে আমরা সাহায্য করবো নাকি? আর আমরা ভাবি হাতে হাতে চলেন ই তো। করে দিব, চলো 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 তো। আচ্ছা চলো। এ ভাই আসেন ইফতার নিয়ে যান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই যে, দাও তোমার করে ইফতারি দাও। ইফতার নেবেন? হ্যাঁ কি কি নেবেন? আরে তুমি না ইফতার নিয়ে গেলা? হ্যাঁ, ওই জন্য করে নিয়ে এলাম। হ্যাঁ কোনাও তুমি নিয়েছো? হ্যাঁ তাহলে তো ভালো হয়েছে। বাড়ি বাড়ি যায় না মানুষের টাইনা টুনে নিয়ে আবা না, আবার চাইলে কুলে করে নিয়ে আবা, তাহলে মনে করো যে কাস্টমার মনে করো যে বেশি হবে, বুঝো নাই? যাও কথা বলো না তো, তাড়াতাড়ি ওনা করে দাও। এ আবা কি দিমো? কি দিব? এই তো ভাবি 3 পোটলা মুড়ি নাও, বুট, পেঁয়াজ ও বেগুনি, আর ফল ফলন্তি তো বাসায় অনেক আছে। আচ্ছা ঠিক আছে, 3 পটলা মুড়ি দেন, তিনটা পোলা মুড়ি, তারপর হাতে নেন। 3টা বেগুনি, বেগুনি তারপর পেঁয়াজ দিয়ে দেন, পেঁয়াজ কত তারপরে টাকা দিমো? 10 টাকা। দেন 10 টাকা দেন, আর বুট দিয়ে দিন বুট কত টাকা দিমো? 10 টাকারই। হ্যাঁ ভাই, একটু বেশি বেশি করে দিন। আরে। ইফতারি আপনি বানাইলে যে আমার বেগুনিটা দিলেন, হ্যাঁ বেগুনিটা কি পচা নাকি ভালো বউ? বেগুনি বসাবো মানে বেগুনি এক নম্বর টাটকা, এই দেখেন সকালে বানাইছেন, যদি বাসি হয়। বাসে বগে দেন খান। এই আপনি কি করলেন? আমি রোজা না। ওই রোজা আরে আমার রোজাটা ভাঙাই দিল। না ভাবি, আমি জানি নাই, ভুলে খাইলে কিছু হয় না, থাক গা। ভাবি, বাসায় যে কুলি করবে বেশি করে। হ্যাঁ হ্যাঁ। রোজা আমার ভাঙে নাই তো। না না, এটা তো অ্যাক্সিডেন্ট। আমি এক লোকের দোকানে আর কোনোদিন আমো না। এ ভাবি ধরেন, ভাবি মন খারাপ করি না। এটা বেগুনি বেশি দিয়ে দিলাম, ধরেন ধরেন। ভাই ফেরত দেন। হ্যাঁ ও ভাই দাদিমো, ই হয়েছে বিল হয়েছে 70 কি 70 বিল হয়েছে। 70 টাকা আপনার দিতে আমাকে কাছে অন্য 50 টাকা রাখে। 80 টাকার তো দিয়ে দিছি আমি। কি এই বুট তাহলে 70 টাকা চাইলেন কেন? ওরা মানবতার ফেরওয়ালা হিসাবে ধরেন। আরে আচ্ছা ঠিক আছে 50 টাকায় রাখো। দেন আপনারা। আচ্ছা ঠিক আছে আচ্ছা। এই যে ভাবি আর একদিন আমো। আচ্ছা আমি কই আরে আসি তো। দেখুন কি কতটা ছাড় দিলাম অন্য করে, 30 টাকা দিছি দুধাই করে, এবার খাবার মারা 50 টাকা দিছি, যাই হোক সমস্যা নাই। এবো ইফতারি না বেচলাম, মেলা কমে গেছে গা, কমে টমা থাকলে কাস্টমার আবার থাকবো না, বাসার থেকে ইফতারি নিয়ে হোক, আর কোনো কাস্টমার পাইলে বাড়ির ঘর থেকে মনে হচ্ছে টাইনা টুনে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে যাও নাও, ভালোই 50 টাকা দিয়ে 20 টাকা বেশি লাভ হলো। হ্যাঁ এই আইন ভাই আইন, ইফতারি নিয়ে যান, ইফতারি দিয়ে টাটকা ইফতারি, ইফতারি নিয়ে যান গো, ইফতারি। ভাই ভাই তুমি কি করো? আরে নু যে দিহানের দোকানে যা মুই ইফতারি কিনবা নিকে দোস্ত তুই ট্রেনে খারাপ, আমি মুই তো লই। আরে পরে মধ্যে নু আর দোস্ত বুঝছ না তুই, আরে বুঝি তো দিহানের দোকানে টাটকা মাল ঘুরে যাবো। আরে দোস্ত রে, আরে দোস্ত পারবো না, খোলা আসতেছি না। আর দোস্ত কথা কিছু তাড়াতাড়ি দোস্ত রে, এ ভাই আসেন, নিয়ে যান, খেয়ে যান ইফতারি, ইফতারি ভাই ইফতারি। ভাই তোর মধ্যে ফালা কত করে? ভাই 10 টাকা বেশ, আয় ভাই রাখেন ভাই, আবার খেয়া লাগেন পরে দোষ হবো। সুন্দর লাল। এই কি করো? ভাই ছাড়া ভাই তুই না রোজা রয়েছে বন্ধু খাই দেখ করে দেখলাম যে মিষ্টি নাকি মিষ্টি না, পরে ভাবতে গেলে বলে আমার আবো কেনা ফিরে দেওয়ার দিকে। তো ঠিক কইছে বন্ধু খেয়ে। ওই ভাই আস্তে আস্তে, এ ভাই আপনি রোজা না? হ্যাঁ আপনি রোজা না? আরে ভাই রোজা তো খায়া দেখলাম মিষ্টি নাকি। ধর মিয়া, রোজা থাকছেন আবার খাইয়া দেখতেছেন, মানে খাই দামি করেন ওই দোষ আনলেন। ওই মিয়া তোমার থন, হ্যাঁ থন মিয়া থন, কিছু হবো না। কি রে ভাই পাগল নাকি? আরে তাই তো ভাই কিছুই হবো না। হ্যাঁ খাই দিই। রোজা ভাঙবো না? কি পাগল ছাগলে বললাম, খান ভাই খান খান। কোন ইফতার দিয়ে দিব ভাই? দুটো তরমুজের পাতা দেন, আর হলো পেঁয়াজ দি, হ্যাঁ আর বেগুনিটা দেন। হ্যাঁ ঠিক আছে বন্ধু, ভালো তো থাকলো, একটা খাই। হিসাব রাখেন ভাই।
তো এই ভাই পেঁয়াজ কত দিব ভাই 10 টাকা দিব আমার এক পালা কম দেন তরমুজ। বাহ ভাই তরমুজ আমার এক পালা কম দেন, এই যে একটা বেশি হইতেছে। তরমুজটা কিন্তু মজা আছে। হ্যাঁ ভোট দিব ভাই না ভাই বুট থেকে। আচ্ছা ঠিক আছে দিমু ভাই না থাক তরমুজ দেন দুই মেলা। তরমুজ দি ভালা হ্যাঁ কারণ আপনারা দুইজন কয় ভালো খাইছেন আমরা দুইজন 3 পালা খাইছি। হ্যাঁ এই ধরেন দেন 80 টাকা দেন এটা দিয়ে দে কয়টা 80 এত বেশি কে ভাই? তরমুজের ভালা 25 টাকা করে এই ভাই আপনারা কেবল করেন 10 টাকা করে আর 25 টাকা কোন কে? এই মেয়ে আপনারা কি বুঝেন না সুজা যাব আপনারা যদি তরমুজ নিয়ে যায় ইফতারের সময় খাইতেন তাহলে 10 টাকা করে নিতাম দুটা তরমুজ 20 টাকা বুঝছেন এই যে 3টা মিলে 5টা মিলে নিতাম কত 50 টাকা আর আপনারা এনে খারায় খারায় রোজা ভাঙ্গা খাইছেন এজন্য একটা করে 25 টাকা করে 80 টাকা দিয়ে দেন ঝামেলা করেন না। তেলে না ভাই 5টা তরমুজের দাম 100 টাকা হয়, আপনি 80 টাকা করে কি হয়? তাহলে দেন 100 টাকা দেন না 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 কইছি ডিসকাউন্ট দিছি না ডিসকাউন্ট এলন জান ভাই ওই দেখে ভাই রোজা ভাঙছি দিতে দিতে এই না খারাপ এই না খারাপ এই না তুমি ভালো হইছে আপনার তরমুজ করছে আমারটা করতে জানি না ভাই কামটা কিন্তু দিয়ে দিল না। এই হইছে ভালো হইছে এখন ওই তরমুজ কুইটা নিয়ে খান্দা তার রোজ জানি কোনটা রোজা রমজানের দিনে টাউডা নিয়ে যাবো আইছে দেখ মানুষের কাছ থেকে মাইরা ধরে মেলা লেগে গেছিলাম হ্যাঁ দেখ এই কটা রোজা রমজানের দিন আসছে আমি কি করবো আগে দি এটা কি হলো ভাই আগে সবার খাওয়া আর খাই কিসে বাগনি? আল্লাহ গো আমগো পেটের ভিতরে আগুন ধরে গেল হায় হায় আগুন ধরছে কি কেমনে? আরে না ওমন আগুন না মানে আমগো মানে ব্যবসাটাই একবার নষ্ট হয়ে গেছে গা নষ্ট হয়ে গেছে ব্যবসা মধ্যে আগুন ধরছে আমি তো কিছুই বুঝতেছি না। আসলে হইছে কি আমি রান্না করে বাইরে আইছিলাম এইভাবে কি হইছে কুত্তায় ওই পাতিলের ভিতরে মুখ দিছে আর সেই ইফতারি আমগো দোকানে নিছে ওই দোকান থেকে ইফতারি গুলো নিয়ে সবাই আপনারা লুজে লাগে হ্যাঁ কত দোকানে ইফতারি খাই বলেছি। মানে কুত্তাটা খাইছো? আমি কইছিলাম যে ওই দোকানের ইফতারি ভালো হইব না, আমি একটা দাবারি জিজ্ঞাসা করলাম যে বেগুনটা কি ভালো, আপনাদের ওই গেলে ভালো। আচ্ছা ভাবি আপনার জামাই ইফতারি সবাই মিলে খাবো আপনারা জানেন না একটু সাবধানে রাখবেন না তাইলে আরে এটা কেমনে জানবো বাগনি? আপনার ঘরে তো রান্না ঘরের অনেক দারুণ রাখা উচিত। এই পাগল কইলা বাগনি তুমি এক কাজ কর তাড়াতাড়ি যাও ওটা দোকানটা বন্ধ কর আগে। দোকানটা আগে বন্ধ করি নাইলে আরো মানুষ আয় খাবো হ তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি আপনি মামলা দিব। তাদের বাড়িতে চল, ইফতারি তো বাড়িতেই আছে। যদি কোনো পোলাপান খাইয়া ফেলায় তখন কে বল? ভাই তাড়াতাড়ি যে আপনি থাকেন। এই হন। ওই আমি কইছি তরমুজ আর কি আছে? হায় হায় আমার মনে হয় ওটার মধ্যে কুত্তায় মুখ ছাই। আমি তাড়াতাড়ি বাসায় যাই খাইছা ভালো করছা সারাম দাদারা। হ্যাঁ রোজা রাইখা নে তারপর আবার আমি যাবে তোর খাও না হ্যাঁ? ও ব্যস্ত ব্যস্ত ওরানো গেলাম গা খাইও শেষ করা হয় না বেশ মার কি হ্যাঁ এই তরমুজি বেশি নাই বুড় আরো আছে হ্যাঁ এটি এখন আবার কেরা নিবার যাবো বসে তুলে বুড়া আল্লাহ এই এটা খানা তুমি খালাও কে এটা উড়াই ফেলো এটা সব উড়াই ফেলো কেডা তরমুজ আমগো খায়? ব্যবসায়- আরে না কে আমগো ব্যবসায় লাল বাতি উঠতে গো কি লবা আরে শোনো আমি যখন রান্না করতে গিয়ে এসে পড়ছিলাম তখন রান্নাঘরে একটা কুত্তা যায় সব কিছু তো মুখ দিছে কি আরে বউ আমি না কি হুনতাছি এই খালি কি মুখি দিছে না মুছছেও সেটা তো সঠিক কইতে পারলাম না আবার কি কইতে হচ্ছে আল্লাহ রে সর্বনাশ হয়েছে রে আমি নাকি আবার তরমুজ টরমুজ খাবার নিছিলাম তাই তো কইতো তরমুজের বন্ধু কি কি আল্লাহর মার দুনিয়ার বাইর বুঝছো হ্যাঁ। তুমি এই যে রোজা রাইখা রোজা ভাঙলা কইলা দেখো দেখো এটি খাওয়া দাও আমারটা ভাঙাইছো আর এনে যেটি কাস্টমার আইছে হ্যাঁ করে খাওয়াই দিছো এর লাগে তোমার সাথে এমন হইছে আরে আমি তো জানি না যে না বললো আল্লাহ গো তুমি আমার মাফ করে দাও আমি আর জীবনে এইসব ব্যবসা করুম না আরে এই মানুষটা কোনো ব্যবসা করুম না ব্যবসা করবা হেডে ঠিক আছে কিন্তু মানুষ ঠেকানো যাবো না হ্যাঁ, আর হ্যাঁ। তাছাড়া সারাদিন তারা কষ্ট করে রোজা করবো আমরা কি এই খারাপ জিনিস বেচবো নাকি চলো এগুলো আমরা বাসায় নিয়ে যাই কা হ্যাঁ 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 তুমি আছো তোমার দিকে আহন নাকবো কিন নিকা আল্লাহ তুমি আমার মাফ করে দিও
কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, সবটি রোজা রাখ মাল্লা, আর মানুষটা ওখানে কোনো ব্যবসা করুন না। নৌ হ্যাঁ ধরো 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 ওরে রে ধরো। হ্যাঁ এখনো এনার সব নিয়ে পুকুরে ফালা দিতে হবো, নইলে এনার মধ্যে সারা জীবনই গন্ধ থাকবো। আর তাড়াতাড়ি চলো, ওই যে তার বাড়ায় যদি একটু গন্ধ বাড়ায় বেঁকে আবার ফিরে আবো, পরে মার খান লাগবো না, তাড়াতাড়ি নাও। হ্যাঁ চলো চলো চলো।